যেই দেশে মেহেদী হাসান মিরাজের মতন প্লেয়ার বাংলাদেশ টি-20 থেকে বাদ পড়ে, সেই দেশে আপনি কি আশা করেন? ওই বাংলাদেশ ক্রিকেট টিম দিয়ে কোনো কিছু আশা করা যায় না। মানে এই যে মোদের দেশি ভাষায় একটা কথা আছে ডৌয়া, মানে সেই ডৌয়া আশা করা যায়। মানে ঘোড়ার ডিম চেনেন? ঘোড়ায় তো ডিম পারে না, কিন্তু ওই ডিম সম্ভব। মেহেদী হাসান মিরাজ কী না করছে বাংলাদেশ টিমের জন্য? মেহেদী হাসান মিরাজ স্কোয়াডে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেন সব জায়গায় খেলছে। কি দরকার ছিল মানে সাইফুদ্দিন আর হচ্ছে মেহেদী হাসান মিরাজের মতন প্লেয়ারের বাংলাদেশ টি-20 ক্রিকেট থেকে মানে বিশ্বকাপে না নেওয়াটা? মেহেদী হাসান মিরাজের কি বাংলাদেশ টিমরে কি জিতায় নাই ভালো ভালো ম্যাচ থেকে? শুরু থেকে শেষ পর্যন্ত খেলা থেকে এমনও সময় গেছে হারা ম্যাচকে জিতাই আনছে। তাহলে মেহেদী হাসান মিরাজ যেই টিমে চান্স না পায় সেই টিমে আসলে আমি ধিক্কার জানাই। কারণ সাইফুদ্দিনের মতন একটা বোলিং স্কোয়াডে নাই, এটা আসলে দুঃখজনক। সাইফুদ্দিনের কথা নাইলে বাদই দিলাম, মেহেদী হাসান মিরাজ দলে থাকাটা একান্ত দরকার ছিল আমি মনে করি। কারণ তানজিম সাকিবের পরিবর্তে যদি মেহেদী হাসান মিরাজরে নেওয়া হইতো তাহলে মনে হয় আমার মতে টিমটা একটু ভালো হইতো। এই অভিজ্ঞতা প্লেয়ার হিসাবে এখানে সাকিবুল হাসান আর মাহমুদুল্লাহ ছাড়া আমি দেখি না কোনো টিমে অভিজ্ঞতা কোনো লোক আছে। কি দরকার ছিল তাদেরকেও বাদ দিয়া নতুন প্রজন্ম নিয়ে হচ্ছে টি-20 দল ঘোষণা করলে ভালো হইতো। যাই হোক না কেন, মোরা খুবই আসলে ধিক্কার জানাই বাংলাদেশ এই টিমের প্রতি। কারণ হচ্ছে মেহেদী হাসান মিরাজ নাই, সাইফুদ্দিন নাই। তো বিসিবির কাছে আমাদের আকুল আবেদন, খুব তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি মেহেদী হাসান মিরাজকে দলে ফিরানো।